কমন উত্তরটা প্রশ্ন যেটা সেখানে রিপাত উত্তর দিবেন আগে সংক্ষেপে। ধন্যবাদ। আমি মেয়েদেরকে নিয়ে আমার কোনো বিশেষ দুইটা পরিকল্পনা আছে, সেই বিষয়টা একটু শেয়ার করতে চাই। আমি নিজে প্রায় 8 বছর ধরে ফ্রিল্যান্সিং করি। তো আমাদের অনেক বান্ধবীদের আমরা দেখেছি যে তাদের টিউশনে যাওয়া আসা বা টিউশন খোঁজা এই জিনিসটা অনেক হেক্টিক হয়। একই সাথে আপনার হলগুলো যখন 10টা বাজে বন্ধ হয়ে যায়, অনেক শিক্ষার্থী রাতে টিউশনগুলো নিতে পারে না। আমার বিশ্বাস করি যে নারী শিক্ষার্থীদের মধ্যে আমরা অ্যাটলিস্ট 2500 শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের আওতায় আনবো, যার মধ্য দিয়ে সে রিমোট জব গুলোর মধ্যে দিয়ে হলে থেকে বা হলে যে কম্পিউটার ল্যাবগুলো থাকবে সেগুলো থেকেই তারা কাজ করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপু খুব সম্ভবত লেদার ইঞ্জিনিয়ারিং এ পড়ে। আমাদের অনেক ফ্রেন্ড লেদার ইঞ্জিনিয়ারিং আছে, তারা কিন্তু লেদারের অনেক সুন্দর সুন্দর মানি ব্যাগ, জুতা থেকে শুরু করে বিভিন্ন আইটেম তৈরি করে। কিন্তু এই আইটেমগুলোকে শুধুমাত্র আমরা দেখি যে ফেসবুক পেজ বা হচ্ছে বিভিন্ন মেলার সময় ক্যাম্পাসের মধ্যে বিক্রি করা হয়। কিন্তু আমরা যদি তাদেরকে একটা ডেলিভারি প্রোভাইডার দিতে পারতাম, তাদেরকে যদি তাদের লিগাল রেজিস্ট্রেশনের কাজটা যদি আমরা সহজ করে দিতে পারতাম এবং কিছু যদি তাদেরকে একটা ওয়্যারহাউস স্পেস বা কোওয়ার্কিং স্পেস দিতে পারতাম, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই ডেলিভারি প্রোভাইডারগুলোকে ব্যবহার করে তারা সারা দেশে কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারতো। আপনারা জানেন যে আমাদের মেয়েদের হলগুলোর মধ্যেও কিন্তু বিকালের দিকে এই ধরনের বিভিন্ন হ্যান্ডিক্রাফটের স্টলগুলো বসে, কিন্তু সেটা মাত্র মেয়েদের হলের মধ্যে লিমিটেড থাকে। আমরা আমাদের স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের মধ্য দিয়ে তাদেরকে এই ব্যবসাটা বড় করার জন্য এবং বিস্তৃত করার জন্য যা যা সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্টগুলো ব্যবস্থা করবো বলে আশা করি।